এবারের বিসিএল এ প্রথম যে ব্যাপারটা যে জাতীয় দলের সব ক্রিকেটারই অংশগ্রহণ করবেন এবং এই সময়টাই আমরা প্রত্যেক বছর রমজানের সময় যেটা দেখি যে এই সময়টাই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে তাদের ব্যস্ততা থাকে এবং আমরা জানি যে ওয়ানডে ফরম্যাটের জন্য জাতীয় দলে কারা খেলবেন, কারা জাতীয় দল থেকে বাদ পড়বেন কিংবা কারা ফর্মে আছেন, এই ব্যাপারগুলো জাজমেন্টের জন্য ঢাকা প্রিমিয়ার লিগ সবসময় একটা ভালো স্ট্যান্ডার্ড ছিল বাংলাদেশের ক্রিকেটের পার্সপেক্টিভে। কিন্তু যেহেতু এই সিজনে ঢাকা প্রিমিয়ার লিগটা এই সময় হচ্ছে না, এই সময় বিসিএল এর ওয়ানডে ফরম্যাটটা আয়োজন করা হচ্ছে এবং কি এই টুর্নামেন্টটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এক বছর পরেই ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ, যেটাকে বলা হয় ক্রিকেট বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে দলটার কি অবস্থা, বাংলাদেশের ওয়ানডে দলটা কি খুব ভালো শেপে আছে? শেষ যে সিরিজগুলো বাংলাদেশ দল খেলেছে সেই সিরিজগুলোর ফল কিন্তু আসলে বাংলাদেশের পক্ষে বলছে না, বরং এটাই প্রমাণ হয় যে বাংলাদেশের ওয়ানডে দলটা এখন পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি। কারণ আমরা জানি যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই বড় নামগুলোর কারণে বাংলাদেশের ওয়ানডে দলটা একটা সময় বেশ ভালো রাজত্ব করেছে। বিশেষ করে ঘরের মাঠে আমরা জানি যে বাংলাদেশ দল যে কোনো প্রতিপক্ষকে যে কোনো দিন হারিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে ওয়ানডে দলটা এখন অনেকটা কিছুটা নতুন শেপে আনার জন্য একটু দুর্বলতা তাদের মধ্যে দেখা গেছে গত সিরিজগুলোতে, যেখানে এখন বর্তমানে দলটার ক্যাপ্টেন আছেন মেহেদী হাসান মিরাজ, তিনি নিজেও খুব একটা ভালো ফর্মে নেই, ভালো শেপে নেই, অনেক বেশি সমালোচিত হচ্ছেন। তিনি বিশ্বকাপে শেষ পর্যন্ত ক্যাপ্টেন্সি করতে পারবেন কিনা সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে যখন ওয়ানডে দলটা নিয়ে একটা চিন্তার ভাঁজ সবার কপালে, সেই সময়টাই বিসিএল এর এই ওয়ানডে ফরম্যাটের যে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আমরা দেখতে পেয়েছি 4টা দল ভাগ করা হয়েছে, যেই 4টা দলে জাতীয় দলের প্রায় সব তারকা ক্রিকেটারই আছেন। তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে, এছাড়া মুস্তাফিজুর রহমানের নামও এখানে আছে। সব বড় বড় নাম এখানে খেলবেন, একটাই কারণ ওয়ানডে দলটাকে আসলে একটা শেপে আনা, ওয়ানডে দলটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া, যাতে করে এই বিশ্বকাপের আগে একটা, যেমন টি-20 দলটার উদাহরণ দিয়ে আমরা যদি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা দেখেছিলাম যে টি-20 যে দলটা, বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ খেলতো সেক্ষেত্রে হয়তো আমরা আরো ভালো এক্সাম্পল সেট করতে পারতাম। কিন্তু এই বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশ যে কয়েকটি সিরিজ খেলেছে সেই সিরিজগুলো ঘরের মাঠে এমনকি ঘরের বাইরে বিশেষ করে বাংলাদেশ দল দারুণ পারফর্ম করেছে। এর কারণ বাংলাদেশ ওই টি-20 একটা সেট আপ নিয়ে, মানে একটা পোলের একটা 15 থেকে 20 জন এই ক্রিকেটারদের নিয়েই টানা খেলে গেছে এবং তারা নিশ্চিত ছিল যে এই ক্রিকেটারদের নিয়ে আমাদেরকে এই সামনের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে হবে। ঠিক এই জায়গাটাতে আসলে ওয়ানডে দলে আমার কাছে মনে হয় একটু দোলাচল আছে। ওয়ানডে দলের মিডল অর্ডারে আমরা অনেক ল্যাক দেখেছি, লোয়ার মিডল অর্ডারে আমরা অনেক ল্যাকিংস দেখেছি, বিশেষ করে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, এই যে মিডল অর্ডারে শক্ত দুইজন, ইভেন সাকিব আল হাসানের নামও বলা যেতে পারে, এই নামগুলোর যে একটা বড় আধিপত্য ছিল মিডল অর্ডারে, তারা যে ইনিংসটা বড় করতে পারতেন, সেই জায়গাগুলোতে অনেক বড় ল্যাকিংস দেখা যাচ্ছে। সেই ল্যাকিংসগুলো ফুলফিল করার জন্য কাদের দিয়ে ফুলফিল করা সম্ভব, সেই জায়গাগুলো আসলে কিভাবে সমাধান খোঁজা সম্ভব, সেটা দেখার জন্যই কিন্তু আমরা দেখেছি যে ফিল সিমন্স, শন টেইট, অর্থাৎ জাতীয় দলের যারা কোচ আছেন, প্রধান কোচ আছেন, পেস বোলিং কোচ আছেন, তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টটা একেবারে কাছ থেকে অবজার্ভ করতে চান এবং অবজার্ভ করতে চান বিধায় তারা কিন্তু আসলে এই মুহূর্তে রাজশাহীতে চলে এসেছেন এবং খুব স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টটা যে খুব জমজমাট একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে নিশ্চিত করেই, রমজান মাসে যদিও বা একটু এই রাজশাহীর এই স্টেডিয়ামের গ্যালারির উপরে খুব একটা ছাউনি নেই, তাই দর্শকদের জন্য একটু কষ্ট হলেও আমার কাছে মনে হয় তারা মাঠে আসবেন, কারণ প্রিয় ক্রিকেটারদেরকে একেবারে সামনে থেকে দেখার একটা সুযোগ তো আছেই। সেই সাথে খুব জম্পেশ একটা টুর্নামেন্ট, প্রত্যেকটা ক্রিকেটার নিজেদের পারফরমেন্স দেখানোর জন্য তাতিয়ে থাকবে, কারণ এই টুর্নামেন্টে আপনি যদি আউট অফ দ্য বক্স কিছু করে ফেলতে পারেন, আপনি যদি পারফর্ম করে নিজের অবস্থানটা বোঝাতে পারেন যে আপনি আসলে কতটা তৈরি এই মুহূর্তে, তাহলে কিন্তু আপনার জন্য আসলে ওই জাতীয় দলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। তাই ওয়ানডে ফরম্যাটের দলটা গোছানোর জন্য, বিশ্বকাপের ওই দলটা গোছানোর জন্য আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টটা খুব দারুণ একটা ভূমিকা রাখতে যাচ্ছে এবং সে কারণেই এত সিরিয়াসনেস এবং টুর্নামেন্টের যে স্কোয়াডগুলো ঘোষণা করা হয়েছে, যে ক্রিকেটারদের নাম আছে, সেটা কিন্তু সেটাই প্রমাণ করে। রাজশাহী থেকে আপনাদেরকে সব আপডেট জানাতে এই টুর্নামেন্টের একেবারে পুঙ্খানুপুঙ্খানু যে গল্পগুলো আছে, এই টুর্নামেন্টের কোন ক্রিকেটার কেমন করছেন, অনুশীলনে কি হচ্ছে, এই গল্পগুলো আমি আপনাদেরকে একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করব। এবং আমি ওয়াহিদ মুরাদ এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীতে, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম থেকে। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।